সেই মহান আল্লাহর প্রশংসা করছি, যে মহান আল্লাহ আমার মাধ্যমে এই শিশুটিকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করেছেন। সুবহানাল্লাহ। রসুল কেন বুঝলেন? রসুল নবী সেজন্য বুঝেছেন, নবীরা গায়েবের খবরও জানেন। সুবহানাল্লাহ। নবী হচ্ছে, নবী শব্দের অর্থই হচ্ছে মুখবিরুন আনিল গায়বে। রসুলের শিক্ষা কি? আমার রসুল ইহুদি, খ্রিস্টান ও মুসলিম প্রতিবেশীও যদি অসুস্থ হয়ে যেত, তাকে দেখতে যেতেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। তুমি, আপনি, আমি আজকে এত বড় কেমন টাকা পয়সার মালিক হলাম, কত ধন সম্পদের মালিক হলাম, কত বিত্ত বৈভবের মালিক হলাম, কত রাজা বাদশা হয়ে গেলাম, আমি একজন গরিব আত্মীয়কে দেখতে যেতে পারি না। কিন্তু রসুল, যিনি দুনিয়া আখিরাতের বাদশা বানিয়েছেন আল্লাহ, সেই রসুল একজন ইহুদি শিশু, ইহুদি একজন নাবালক শিশুকে, অসুস্থ শিশুকে দেখতে গিয়েছেন। সুবহানাল্লাহ। ঘটনা হচ্ছে, একটা ইহুদি ছেলে ছিল, নাবালক, বেশি বয়স হয় নাই, সে ঈমান আনে নাই, ইহুদি, কিন্তু রসুলকে বেশি মহব্বত করত, সবসময় আমার রসুলের সাথে থাকতেন, সবসময় রসুলের সাথে থাকতেন। তো তার একটা কাজ, সে নিজে নিজে এই দায়িত্ব সে নিজে নিজে নিয়েছে। সেটা কি? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ঢুকছেন, রসুলের জুতা মুবারক যখন খুলছে, ওই শিশুটি জুতাগুলি নিয়ে তার বগলের নিচে শুধু এভাবে সংরক্ষণ করে রাখতো। এখন সে যেহেতু ইহুদি, সে তার নামাজ পড়বে না। রসুল মসজিদে গিয়েছেন, নামাজ পড়ে, আর ওই ইহুদি শিশুটি জুতা জোড়া বগলের নিচে নিয়ে শুধু দাঁড়িয়ে থাকে। এটা সে খুব মহব্বত ভরে এই কাজটি করে। একইভাবে রসুল যদি কোথাও যান, যেখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারক খোলার প্রয়োজন হয়, ওই শিশুটি জুতাগুলি নিয়ে নিজে একেবারে বুকের সাথে লাগিয়ে রাখে দেয়। এতটুকু সে কাজ করে। একবার দেখা গেল কয়েকদিন ওই শিশুটিকে দেখা যাচ্ছে না, সে আসছে না, রসুলের জুতা মুবারকও নিচ্ছে না, রসুলের সাথে দেখা হচ্ছে না। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ওই ছেলেটি কোথায় গেল, কোথায়, তাকে দেখতে পাচ্ছি না কেন? তখন জানা গেল শিশুটি অসুস্থ, অসুস্থতার কারণে ঘর থেকে বের হতে পারছেন না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা জানলেন, তখন কয়েকজন সাহাবীকে নিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদি শিশুটিকে দেখতে তার ঘরে চলে গেলেন। সুবহানাল্লাহ। ঘরে গিয়ে যখন তার মাথায় হাত দিলেন, রুগী দেখতে গেলে মাথায় হাত দেওয়া সুন্নাত, মাথায় হাত দেওয়া এবং রুগীকে অভয় দেওয়া, সান্ত্বনা দেওয়া। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই শিশুটির মাথায় হাত দিলেন। হাত দেওয়ার পরেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বুঝার তা বুঝে গেলেন। সুবহানাল্লাহ। এই তো নবী। এই শিশুটি যে বেশিক্ষণ বাঁচবে না, কিছু সময়ের মধ্যে মারা যাবে, রসুল সেটা বুঝে গেলেন। সুবহানাল্লাহ। তো রসুল কেন বুঝলেন? রসুল নবী সেজন্য বুঝেছেন, নবীরা গায়েবের খবরও জানেন। সুবহানাল্লাহ। নবী হচ্ছে, নবী শব্দের অর্থই হচ্ছে মুখবিরুন আনিল গায়বে। নবী শব্দের অর্থই হচ্ছে গায়েবের খবরদাতা, গায়েবের সংবাদদাতা। সুবহানাল্লাহ। তো গায়েবের বিষয় তিনি না জানলে সংবাদ দিবেন কি? আল্লাহ সমস্ত গায়েবের বিষয় নবীকে জানান, নবীও যেগুলি উম্মতকে জানানোর প্রয়োজন সেগুলি জানিয়ে দেন। সুবহানাল্লাহ। তো রসুল ওই শিশুটির মাথায় হাত দিলেন, রসুল যা বুঝার বুঝে গেলেন। এবার রসুল শিশুটিকে বললেন, বাবা, এবার তুমি আমার মুখে মুখে বলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শিশুটি একটু ভয় পাচ্ছে, কারণ তার বাবা আছে শিয়রে, মাথার দিকে তার বাবা দাঁড়িয়ে আছে। তো বাবা তো ইহুদি। এখন রসুল বলছেন, তুমি কলমা তৈয়বা পড়ো। এখন শিশুটি একটু আতঙ্কিত হয়ে বাবার চেহারার দিকে দেখতে, ছলছল করে চেহারায়। তো বাবা, অর্থাৎ বাবার দিকে দেখছে, এই জন্য রসুল আমাকে কলমা পড়তে বলছেন, বাবা আপনি কি বলেন, পড়বো কিনা আমি? তার বাবা থাকার কারণে সে শঙ্কাগ্রস্ত হয়েছে, পড়বে কি পড়বে না। তখন বাবা বললো, ঠিক আছে পড়ো পড়ো, রসুল যা বলছেন তুমি তাই পড়ো, রসুল যা বলছেন তুমি তাই করো। তখন রসুল যা বড় তা যখন পড়তে বললেন, তখন ওই শিশুটি আমার রসুলের মুখে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নিল। সুবহানাল্লাহ। এটা পড়ার সাথে সাথেই ওই শিশুটির ইন্তেকাল হয়ে গেল। সুবহানাল্লাহ। ইন্তেকাল হয়ে যাওয়ার পরে আমার রসুল কি বললেন দেখলেন? আমার রসুল শুকরিয়া আদায় করছেন আল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু বি মিনান নার। সেই মহান আল্লাহর প্রশংসা করছি, যে মহান আল্লাহ আমার মাধ্যমে এই শিশুটিকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করেছেন। সুবহানাল্লাহ।
রসুল বলছেন আমার মাধ্যমে এই শিশুটিকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে রক্ষা করেছেন। রসুল বলছেন আমার মাধ্যমে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি রসুলের জুতা মোবারকের মাধ্যমে। কারণ ওই শিশুটি রসুলের জুতা মোবারকের পাহারা দিত, জুতা মোবারক মহব্বত করে বুকে লাগিয়ে রাখতো, বগলের নিচে রাখতো। এই জুতা মোবারকের সদকায় এই অসুস্থ শিশুটি মারা যাওয়ার আগে ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এই ইহুদিরাও যদি অসুস্থ হয়, অমুসলিম প্রতিবেশীদের সাথেও কি সদ্ব্যবহারের তালিম আমার রসুল দিয়েছেন। এগুলি আমরা ভুলে গেলে চলবে না। আমি শুধু নামাজ পড়বো, রোজা রাখবো, হাজি হব, গাজী হব, আর কিছু হিসাব রাখবেন, এটা হলে হবে না। সব কিছু কি রাখতে হবে? একটা সামঞ্জস্য বিধান করতে হবে। প্রতিবেশীদের হক আদায় করতে হবে, মা বাবার সাথে ভালো ব্যবহার রাখতে হবে, আত্মীয় স্বজনের সাথে উত্তম আচরণ করতে হবে, যেভাবে আল্লাহ এবং আল্লাহ রসুল হুকুম দিয়েছেন। তাহলে এই কাজগুলিও আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্যমূলক কাজ। এই কাজগুলি করলেই তারাই কিয়ামতের ময়দানে ওই নবীগণের সাথে, সিদ্দিকিনগণের সাথে, আউলিয়া ইকরামের সাথে, শহীদগণের সাথে কিয়ামতের ময়দানে সাথী হতে পারবেন। সুবহানাল্লাহ।